শক্তি যারা আমাদেরকে তাদের অধীনস্থ করার জন্য আমাদের দুর্বলতার টার্গেট করেছে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান আলাদা জানান দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি এই বাংলাদেশে যারা শাসক ক্ষমতায় রয়েছে শহীদের রক্তের উপরে, রক্তকে তাজা রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের উপরে দাঁড়িয়ে এই গভর্নমেন্ট আমাদেরকে কি উপহার দিতে পেরেছে? আমরা যখন দেখেছি হত্যাকারী হত্যা করেছে, এরপরে দীর্ঘ 1 সপ্তাহ বাড়ি দিয়ে চলে গেল, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয় না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আওয়ামী ফ্যাসিবাদের দোষর যারা গণহত্যাকারী, খুনের সাথে জড়িত, যারা আয়নাঘর তৈরি করেছিল, এই গণহত্যাকারীদের গ্রেফতার করার পরে আবার তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। খন্ড খন্ড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজ অবৈধ অস্ত্রের মহড়া তৈরি করা হয়েছে। বিদেশে যে টাকাগুলো আওয়ামী ফ্যাসিবাদ পাচার করেছিল, এই বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা আর আমাদের বুকে রক্ত খরণ করার জন্য তারা ব্যয় করছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ইঞ্জিনিয়ারের প্রতি আমরা সর্বশেষ এটাই হুঁশিয়ার করে বলতে চাই, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনাদেরকে সাহসী অভিযান পরিচালনা করতে হবে। এদেশের বিপ্লবীদের জনগণের জান মালের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আপনাদের। আপনাদেরকে বিনা কারণে ট্যাক্সের টাকা দিয়ে মানুষ বসে না। আপনাদের যে গাড়ি থাকার জায়গা, এগুলো এ জনগণের নাম ঝরানোর টাকায় তৈরি হয়। সুতরাং আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলাকে আরো স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনে না।